আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে গরুর জিবা রান্না করব, মাথার মাংস এক কথায়। তার মধ্যে আবার অ্যাড করব কিছু মাংস, কারণ আপনার ভাইয়া আবার গরুর জিবা মাথার মাংস খেতে চায় না, এর জন্য গরুর মাংস অ্যাড করব। এই দেখেন, এই যে গরুর জিবা, ওগুলো সুন্দর করে সাফ করে নেওয়া হয়েছে। এই যে মাথার মাংস পুরো, জিবা বেশি। আর তার সাথে অ্যাড করবো হইলো কিছু গরুর মাংস, এটা আপনার ভাইয়ার জন্য। সাথে থাকেন। আজকে এটা কোনো আলু দিয়ে রান্না করবো না, এটা ভুনা। এই জিবা ভুনা না হলে আমার ভালো লাগে না। পেঁয়াজ ভেজে নিচ্ছি। এখানটায় আমার আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে দেবো। ওদিকে যে মাংস ধোয়া হয়ে গেছে, এটা আবার আর একটু ধুতে হবে, পানি দিয়ে লাল দিয়ে গেছে। এটা দিয়ে মশলাটা মাংস কষাচ্ছি। আমার শরীরটা ভালো না বলে আমি দেখাতে পারছিলাম না। কষানো হোক। এই দেখেন মাংস আমার ছেলে খাচ্ছে। কেমন হয়েছে বা? থোর ভাজি করছি। এই যে মেয়ে এখন খাবে ভাত। ভাত খাও। কেমন হয়েছে আব্বা? আচ্ছা খাও। এই যে আপনার ভাইয়া আসছে, কিছু বলো। এত সুন্দর রং হয়েছে, অনেক সুন্দর রং, খেতেও মজা, অনেক মজা হয়েছে। আসলে মাথার মাংস বলতেই মজা। অনেকে খায় না, অনেকে জিভে খায় না, জিভা খায় না, আবার মাথার মাংস খায় না। এই যে এগুলো হলো আপনার ভাইয়ের মাংস আলাদা, মানে ওর মধ্যে দিয়ে রান্না করছি, বেছে বেছে খাবে। থোর ভাজিটা খুব মজা। হ্যান্ড ওয়াশ কেমন করতে করতে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এর মধ্যে পড়বে। ছাদে এসছি কাপড় চুপড় নিতে। দেখেন কি অবস্থা, মেঘ, বৃষ্টি হবে যখন তখন। যে কাপড় চুপড় সব ভিজা, শুকায়নি, একটাও শুকায়নি। আচ্ছা চলে যাই, বৃষ্টি পড়তেছে হালকা ফোটা ফোটা। ও এই দেখেন আমাদের মেহেন্দি গাছ দেখেন কত লাগাইছি, দেখেন অনেক কয়টা আমার মেহেন্দি গাছ। এই দেখেন অনেক কয়টা আছে, অনেক, মানে ডাল প্রতি ডাল, মোটা ডাল কিন্তু হয় না, চিকন চিকন ডালগুলো আমি মানে গেঁথে দিয়েছি আর হয়ে গেছে। আর নিচে একটা লাগাইছি, অনেক বড় হয়েছে, ওইটা একসময় আপনাদের সাথে শেয়ার করবো আমার এই মেহেন্দি গাছটা। চলেন যাই।